মেয়েরা রাস্তা ঘাট নিয়েছে। আপনাদের এদিকে বেড়ি বাঁধা আছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের নিরাপদে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এদিকটা ভালো। আমাদের ওদিকে খুব বেড়ি, 2.5 পাকের চাকরি, 2.5 পাকের চাকরি গো। আমাদের ওখানে 2.5 পাকের চাকরি। 1000 বেড়ি বাঁধবে, 180 টাকা করে পাবে। 180 টাকা। কি গরম! স্বামী কে তোমার কথা শুনবো না, কত কষ্ট করে বাঁধছি, মজা লাগছে। মানে স্বামীকে তোয়াক্কা করবে না ওরা, স্বামীকে তোয়াক্কা করবে না, দিয়ে একদম বিড়ি বেঁধে। আর আগার দিকে টিভি সিরিয়াল গো। এদিকে মেয়েরা সিরিয়াল দেখে, এদিকে দেখে না, এদিকে সিরিয়াল দেখে। আমাদের কিন্তু ওই যে সিরিয়াল দেখে আবার কাজা আদায় করে। কাজা, নামাজ কাজা লয় জি ভাই, সিরিয়াল কাজা আদায় করে। মানে বইকালে দেখলেন, রাত্রে যদি দেখানো হয়, ও সকালে উঠে আগে মারবে যে কোনখানটা ছেড়েছিল। দেখবে কোন সংসারের নাই। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা ইসলামের দিন ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজ কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে। পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু। স্কুলে কোনোদিন যায়নি, অথচ সিরিয়াল দেখে শিখেলেছে, দিয়ে ওটাই বলছে কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে। পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর। হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। যখন সিরিয়াল শেষ হয়ে গেল, আমাদের দিকে রাস্তায় গলিতে গলিতে বসালো বেরি বানতে। আর গীত ধরে নিলে, কে গান ধরে নিলে। এত যে লোক রাস্তা দিয়ে যায়, মাথায় কাপড় দেয় না গো, মাথায় কাপড় দেয় না। খালি একজনকে দেখলে ওরা মাথায় কাপড় দেয়। বাবজি ঠিক বলেছে, হুজুর দেখলে মাথায় কাপড়। তা আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমি সামনে দেখলাম অনেক হকার গেল, অনেক হকার গেল। তা আমি আবার পাঞ্জাবি পরে আছি, যে আমি যাচ্ছি ওই গ্রামটা, ঢুকছি, আমাদের পাশের গ্রামই ঢুকছি। দুটা বেটি ছেলে আছে, ওরা এতক্ষণ মাথায় কাপড় দেয়নি, তখন ইয়াকে হুড়া মারছে, করছে আই ছুড়ে আই হাটে, মাথায় কাপড় হাটে, দেখতে পাচ্ছি না মরে গেছে। হুড়া দিয়ে মাথায় কাপড় দিল, মাথায় কাপড় দিয়ে। এবার আমি কিন্তু শুনতে পেয়েছি কথাটা, দিয়ে আমি আবার চলে গেলাম। মনে মনে ভাবছি এই ব্যাপারটা কি, এত ছেলে গেল মাথায় কাপড় দিল না, আর আমাকে দেখে মাথায় কাপড় দিল। তা আমি আবার মনে মনে ভাবছি যে বাকি যত লোক ছিল ওরা সব হিজড়া ছিল নাকি, আর আমি একলাই পুরুষ, ওই জন্য আমার মাথায় কাপড় দিল। মানে এটা আবার মনে মনে ভাবছি। আবার আপনারা ভাব খারাপ নিয়েন না, আমি এটা মনে মনে হইলাম যে আমি দেখলাম মাথায় কাপড় দিল, আর বাকি হকার গেল, কত পেপসি বালা গেল, কত তরকারি বালা গেল, এর ব্যাপারে একবারও মাথায় কাপড় দিল না। তার মানে ওরাকে পুরুষ ভাবেনি, আর আমাকে একাই পুরুষ ভেবেছে। আজীব ব্যাপার। আচ্ছা বলেন, কোথাও আছে খালি মৌলবি দেখলে মাথায় কাপড় দিতে হবে? একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে, ও ফরজ হয়ে গেছে, ও সব সময় মাথায় কাপড় থাকবে, সে বেগানা দেখে সব সময় কন্ট্রোল করবে। কিন্তু আজকে বেহায়া কি চলছে চলেন তো। কি বলছিলাম ভাই, সমান অধিকার, সমান অধিকার। এই সমান অধিকার বুদ্ধিজীবীরা আন্দোলন করছে, তো বলছে কি বলছে, বলছে সমান অধিকার দিতে হবে, দিতে হবে, মেয়েদেরকে ন্যায্য অধিকার দিতে হবে। আন্দোলন করছে, তো ওই নেতা বাড়ি এসেছে স্ত্রীর কাছে, তো স্ত্রীকে বলে জানিস তোদের লেগে লড়াই করছি রে। বলছে কি করছো জি? বলছে তোমাকে বলছি তোরাও গায়ে হাত দিবি,
ঘাড়ে ঘাড় হাত দিবি, প্রেম মহব্বত করবি, মিলে ঝুলে থাকবি, আমরা যেমন ঘুরবো তোরাও তেমন ঘুরবি। এবার স্ত্রী একটু চালাক ছিল, স্ত্রী বলছে তোমার সমান অধিকার ব্যয় করে ছাড়ছি, দেখছি। ও তো সামনে বলতে পারে না, তো नेता तो लॉय, नेता नहीं वो लेता, लूट के लेता, फाड़ के लेता, सब कुछ लेता, वो হচ্ছে নেতা। বর্তমানে নেতা চুষে গরিবের আত্মসাৎ করে, তো ও নেতা মিছিল করে বাড়ি ঢুকেছে, বাড়ি ঢুকে ভাত খেয়েছে, ভালো করে শুনেন হাসি লাগবে কিন্তু নুঙ্গিটা বেঁধে রাখেন ভালো করে। তো খাবার খেয়েছে, তো খাবার খেয়ে ও একটু ঘুমাতে গেছে, তো ঘুমাতে গিয়ে ওর কি যে ব্যাপার, পেটটা এরকম উঁচু হয়ে গেছে, মন খারাপ। আর আরেকটা কথা বলি, সায়েন্সের কথা বলি, এটা কাজে লাগবে। সায়েন্স বলছে যদি কোনো ব্যক্তি খাবার খায়, খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমাবেন না, 40 কদম একটু হাঁটাহাঁটি করবেন, 40 কদম কম সময়, শরীর ভালো থাকবে, নইলে পেট বড় হবে, পেটের অসুখ বাড়বে। ওই জন্য খাওয়ার পর অন্তত 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন ইনশাআল্লাহ, তাহলে শরীর ভালো থাকবে। তো নেতারা তার ঘোরাঘুরির সময় না, ও তো আবার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, তাই তো ওদেরকে আল্লাহ শান্তিতে রাখিনি। গরিব যতটা শান্তি থাকে ওরা শান্তিতে থাকে না, ওরা ফুটে যাবে, বারুদের মতন চলে ওরা, একটু মারলেই শেষ। তো এবার পেট বড় হয়ে গেছে, বিবি রে পেট বড় হয়ে গেল রে, কি করব? তো স্ত্রী বলছে তোমার পেট উঁচু হয়ে গেছে, তো আমি কি করবো? তুমি ডাক্তার দেখাও গা। ডাক্তার বলছে ঠিকই রে, ডাক্তার দেখাতে হবে রে, অবস্থা খারাপ। এবার ডাক্তার দেখাতে গিয়ে যাবে কি, তো ডাক্তার কাছে, ডাক্তার বাবু পেট যে আমার উঁচু হয়ে গেল, কি করবো গো? তো বলছে কি করে বলবো, এক কাজ করো, পেট যখন উঁচু হয়ে গেছে তো পেটের সমস্যা, তো পেটে যখন সমস্যা তো তোমাকে ছোট্ট সিটিতে পেশাব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? পেচ্ছাপ করে নিয়ে আসতে হবে। ই তখন পেচ্ছাপ সকালে করেছে, বুঝলা বাবু, ই তো ভেজালে পড়া আছে, এবার পেছাপ করে নিয়েছে, যে ও আলমারিতে রেখে দিয়েছে। এবার ঘুমিয়েছে, সকাল 10টার দিকে যাবে, স্ত্রী এবার ঘর ঝাঁটা সাফ করছে, আলমারি সাফ করছে, স্ত্রীর হাত থেকে কখনো ওই আলমারি থেকে শিশি নিচে পড়ে গেছে। ই যখন পড়ে গেছে তো ফেটা ফুটা সব পার, এ তো মন খারাপ যে আমার স্বামী নেতা, মানে হ্যান্ড ঠেলো, ই তো মেরে ফেল দেবে আমাকে। তখন ও জানের ভয়ে কি করেছে, আর একটা সিসিলিয়াও নিজে পেশাব করে রেখে দিয়েছে। কি করবে, জান তো বাঁচায়, পরে যাহাই হবে। ই যখন রেখে দিয়েছে, রেখে দেওয়ার পর এবার 10টার সময় সিসিলিয়া ডাক্তারের কাছে চলে গেছে। এই ডাক্তারের কাছে যখন চলে গেছে তো ডাক্তারকে দিল, ডাক্তার এবার চেক আপ করছে, ল্যাবরেটরিতে দেখে একদম তার প্রেসক্রিপশন সবকিছু ঠিকঠাক করে এবার রিপোর্ট বের করলো। রিপোর্ট যখন বের করছে, ডাক্তার আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে। ই তো তাজ্জব, কি ব্যাপার, হ্যাঁ? ডাক্তার আমার দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে, কি হলো? ডাক্তার বাবু কি হয়েছে? বলছে কি হয়েছে লয়, আমি ভাবছি যে মাল ঢুকলো কি করে। মন খারাপ, বলছে কি হয়েছে বাবু? যে ডাক্তার বাবু আমার পেটের অবস্থা ভালো হবে, তো ভালো হবে তো হবে কি না হবে ওটা জানি না, আমি ভাবছি এ মাল ঢুকলো কি করে। বলছে কি হলো গো ডাক্তার বাবু? বলছে তা দেখো 8 মাস চলছে তোমার, ই তো মাথায় খারাপ, আল্লাহ আমার 8 মাস পেট তো উঁচু হয়ে গেছে, কি করবে? মন খারাপ, বলছে কিছু কর, কি করবো ডাক্তার? বলছে কি করবা, রেস্ট লাগবা, বাড়তে কিছু করার নেই। এ তো সব বাড়ি চলে গেছে, বাড়ি নেতা বাড়ি যাওয়ার পর এবার বলছে বিবির সর্বনাশ। বলছে কি হয়েছে? বলছে আর বলো না, আমার 8 মাস। বলছে ভালো হয়েছে, 8 মাস, তোমার 8 মাস চলছে। বলছে কেন? তুমি তো মাঠে খুব চিল্লা সমান অধিকার, তা আমি 3টা বেটা দিয়েছি, তুমি একটা দিতে পারবে না? সমান অধিকার তো 3টা দিয়েছি, তুমি একটা দাও, সমান অধিকার হবে? এত মন খারাপ। বলছে বিবি কি হবে রে, কোনখান দিয়ে লোড আর কোনখান দিয়ে আনলোড হবে, তো আমি টেনশনে পড়ে গেলাম। ই তো ভেজালে পড়ে গেছে। তখন ই কাঁদতে 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 লাস্টে বলছে যে আর কাঁদতে হবে না গো, ওটা তোমার লয়, ওটা আমার 8 মাস। ই কইছে বিবি তুই বাঁচালি রে। তো কইছে আর মাঠে নামতে যাব না, আন্দোলন করতে যাব না, সমান অধিকার দরকার নেই আমার, না তো 12টা বেজে যেত খাবার। তো সমান অধিকার না, এটা হতে পারে ন্যায্য অধিকার, কিন্তু ইসলাম কি অধিকার দেয়নি? দিয়েছে। 3 ভাগে ইসলাম অধিকার দিয়েছে। আচ্ছা আমি 3টা আলোচনা করব। কে কে রাজি আছেন হাত তুলেন। রাজি আছেন? মাশাআল্লাহ। তবে মিডিলে আমি একটু স্টপ করি 2 মিনিটের জন্য।
2 মিনিটের জন্য বিরতি নিব। এটাই আমি কিন্তু অনেক সঙ্গীত আমি নিজে লিখেছি, সেগুলো আপনাদের বলবো। আমার যে লিখিত সঙ্গীতগুলো ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, ওগুলো আমি শোনানোর চেষ্টা করব। তবে যদি থাকে, পালিয়ে গেলে আমি আর বলবো না। তবে শোনেন, যেটা বলি সেটা হচ্ছে এই, যেটা মাদ্রাসার জালসা না, মাদ্রাসার এটা জালসা। আর মাদ্রাসাতে কি হয়? মাস্টার হয় না আলেম তৈরি হয়? বলেন তো। আলিম তৈরি হয়। আলেম তৈরি হয়। তার মানে এটা জান্নাতের বাগিচা, এটা জান্নাতের ফুলের একটা সুন্দর ব্যবস্থা। এখান থেকে ভালো ভালো আলেম হবে, আর তারা আপনাদেরকে দ্বীনের শিক্ষা দিবেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমি কোথা থেকে হয়েছি? স্কুল থেকে না, মাদ্রাসা থেকে হয়েছে। হ্যাঁ, স্কুলে পড়েছি, ফাজেল আব্দি নিয়েছি, আর যাই নাই, ভালো লাগেনি তাই। তো আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বিধায় তো আমি আপনাকে কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারছি। এই তো। তাহলে মাদ্রাসা কত বড় নিয়ামত। মাদ্রাসা আছে মানে আলেম আছে, মাদ্রাসা নেই তো আলেমও আপনি হারিয়ে যাবে, দেখবেন না। কিয়ামতের আগে দেখবেন আলেম ওলামা থাকবে না, উঠে যাবে, মাদ্রাসাগুলো নিস্তে নাবুদ হয়ে যাবে, মানুষ দুনিয়াবির দিকে ছুটবে। এখন যত মানুষ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার কিনা বড় বড় মিশন, মানুষ খালি টাকা ঢেলে দিচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য মানুষ চিন্তা ভাবনা করে না, কমে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার মাশাআল্লাহ খুব সুন্দর বসে আছেন। অবশ্যই আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, বিধায় বসেছেন। আশা করছি তো আমি আবদার করব, কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেনেওয়ালা একজন দাতা? খালি বলেন, একজন 20,000, একজন 10,000, একজন 5,000, এই 3টা কলম অন্তত বলেন। কয়েকটা লোক বলেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, এই ভবিষ্যতের জন্য। কত? 10,000, 5,100, তো 10,000 হবে না? এটা পালিয়ে গেল যে। যা বাবা ভাই, সালাম দিবেন না, মুসাফা করবেন না? মুসাফা করবেন না? মুসাফার কত দাম জানেন? আপনাকে বলি এবার। মুসাফার এত দাম, আপনি সালাম দিয়েছেন মাশাআল্লাহ, কিন্তু মুসাফা যে করলাম, হাদিসে বলা হয়েছে যখন বান্দা মুসাফা করে তখন আল্লাহ তাআলা কি করেন? তার হাতের গুনাহকে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আপনি আর কি নিবেন? আর আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। তার মধ্যে একটা মুসাফির। তো আপনি 5,000 টাকা দিয়েছেন, মানে নিয়ত করে নিয়ে এসেছেন। এত 100, এটা তো হলোই, যাই হোক। তো 1 টাকা দিয়ে রাখবো, অসুবিধা নাই, আপনাদের দিকে চলন আছে, 1 টাকা অসুবিধা নাই। কিন্তু 10,000 টাকা পাওয়া যাবে না? খুব ভারী হয়ে যাবে। পরে নয়, আমি তো আর আসবো না, আপনাকে দেখবো যে আপনি কতটুকু মাদ্রাসাকে ভালোবাসেন। 10, আমি খাস করে আপনার জন্য দোয়া করবো বাবজি। বাকি করে দিচ্ছি, আপনি নগদ। তাহলে একটু দাঁড়ান, জিজ্ঞেস করলি আর একটু পালিয়ে গেল। কি জিজ্ঞেস করবে? আমি এক জায়গাতে দান নিয়েছি, বুঝলেন, 5,000 টাকা। তো বলছি আমি বাকি করে দেন, বলছে বাকি পছন্দ করি না, বলো না। তা আমি আবার বলছি তুমি বিয়া করেছো? করেছি। মোর সম্পর্ক হচ্ছে ওটাই দিনই, মোহরটাই বাকি থেকে গেছে। খাপালেলা, মোহরটাই তো মেন রে। মোহরটাকে বাকি রেখে দিয়েছে, বলছে আমি বাকিটাকে পছন্দ করি না। তো বিবিটাকে কেন বাকি রেখে দিস? ওটা মেকআপ কর। এই অবস্থা, মোহরের বেলায়ও বাকি রেখে দিয়েছে। লাস্টে বলছে হাওয়া মাপ দিয়ে দাও, তোর কপালে ঝাঁটা। আপনারা কেমন ফতুয়া এদিকে আছে আমি জানি না, আমি নিজে গবেষণা করি। সেটা হচ্ছে যে বর্তমানে এখন বড় বড় পতিতালয় মেয়েদেরকে উপভোগ করা হয় 5,000, 1 লাখ, 1.5 লাখ টাকা সামান্য 2 ঘন্টার জন্য ব্যবহার করে। অথচ যে স্ত্রী সারা জীবন আপনার কাছে থাকবে, যে আপনার সংসার চালাবে, সন্তান লালন পালন করবে, তার হিসাবে আমরা মোহর দিনা বাকি রেখে দিচ্ছি। এটা কেন করছেন? এটা একটু ভেবেছেন কোনোদিন? ভাবেন তো, যে স্ত্রীটা হচ্ছে আপনার জান্নাতের সঙ্গী। একটু বলবো, একটু পরেই বলবো, কারণ আরেকটাও পড়েছি আমি, যে জান্নাতের সঙ্গী হবে স্ত্রী। বাপ নয়, মা নয়, ভাই নয়, বন্ধু নয়, কেউ হবে না। জান্নাতের সঙ্গী হবে স্বামী এবং স্ত্রী। ওটা আল্লাহ বলেছেন, ওটা সূরা রুমের 21 নম্বর আয়াতটা খুলে দেখবেন। তো 5,000 টাকা পেলাম, 5,102 টাকা। কি নাম বলছিল জানো? কি নাম? সাদেক আলম। সাদেক আলম, মাশাআল্লাহ ভাইয়া, সাদেক আলম 5,000, 2 1 10 কত? 5,000
112 টাকা দিয়েছেন আল্লাহ। এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি মুসাফির গুনাহগার বান্দা, তোমাকে আমি এই রাত্রিতে বলি, তুমি এই দানটাকে আল্লাহ কবুল করে নাও। উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। তাকে তুমি আল্লাহ সুখে রাখো, তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করিও আল্লাহ। পরিবারকে তুমি ভালো রাখিও। বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। অনেক বালা মুসিবত আছে, ডাক্তারেরা ভালো করতে পারে না, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার বড় সার্জনে সার্জেন। আল্লাহ রে মেহেরবানি করে যদি কোনো গোপন রোগ থাকে, ওই রোগটাকে তুমি আল্লাহ ভালো করে দিও। সকলে বলুন আমিন সুম্মা আমিন। একটা কোরআন মেয়েদের তরফ থেকে, মেয়েদের তরফ থেকে কি সাদা না কি গো, কেমন কোরআন গো? এই কোরআনের দাম কত টাকা আছে দেখি? কোরআন দাম বেশি নাই, খুব জোরে 250 টাকা 300 টাকা হবে নাকি? ভালো কোরআন খুব জোরে 500 টাকা 400-500 টাকা আমাদের ওইদিকে। তো যাই হোক, আর 10,000 টাকা দাতা বলেন না একজন ভাই? কোন আল্লাহর বান্দা, আমি তার জন্য খাস করে দোয়া করবো, বলেন না ভাই? 10,000 একটা পাবো না, একটা কলম পরে দিয়েন, আমি কিন্তু নিব না, কিন্তু একটা চেয়েছি মিডিলে 10,000 টাকা বলেন যে আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমি না পারলে 2 দিন পর দিয়ে দেবো ইনশাআল্লাহ। খালি বলেন যে আমি দিব, এরকম নিয়াত আকাঙ্ক্ষা আপনি করেন। কোন কমিটির মধ্যে থাকেন, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কোষাধ্যক্ষ হোক, যেই হোক না কেন, বলেন যে আমি 20,000 টাকা দেব। তবে লুক্কা চুরি করবেন না, কিন্তু 50,000 পার্টি 10,000 দিতে আসবেন না। ভাবছি যে 20,000 চেয়েছে তো 20,000 দিয়ে দিই, এরকম না। এস আহমেদ মশহুর, কি নাম? সানা আহমদ। তো সানা আহমদ কত দিয়েছেন? 5,000। আচ্ছা 5,000 টাকা আছেন উনি? না, চলে গেছে। কই চলে গেছে? আচ্ছা, সানা আহমদ তিনি 5,000 টাকা দিয়েছেন। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমার হাতে 5,000 টাকা আল্লাহর রায়গঞ্জ তো, আচ্ছা রায়গঞ্জ থেকে তিনি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসায় কি হয়? আল্লাহ তোমার এখানে কোরআন হাদিসের শিক্ষা হয়, এখানে কোরআন শিখানো হয়। ইলম আপনার কিনা বাচ্চাদের আপনার কিনা মন্তরে ব্রেনে তোমার কোরআন শিক্ষা দান করা হয় রব্বুল আলামিন। এই কোরআন শিক্ষা হয়, এই বলে সানা আহমদ তিনি 5,000 টাকা আল্লাহ তোমার রাহে দিয়েছেন রব্বুল আলামিন। এই দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যদি মারা যায়, কবরস্থ হয়ে যায়, এ কবর কত কঠিন জায়গা মাবুদ। এটা পোকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, এখানে কেউ নিরাপদ নয়। আল্লাহ মেহেরবানি করে যদি কেউ আপদ বিপদে থাকে, তাদের গার্জেন কার পরিবার কেউ যদি বিপদের সম্মুখীন হয়ে থাকে, মাবুদে তুমি কবরে আযাবকে তুমি বন্ধ করে দাও। ঘরে অন্ধকার ঘর, উজালা নূরে উজালা করে দাও রব্বুল আলামিন। জান্নাতের বাগি বিছানা তুমি বিছিয়ে দাও আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করো আল্লাহ। তাদের সহি সালামতে রাখিও। রাস্তায় চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয় দেখতে পায়, আল্লাহ তুমি তাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। 5,000 টাকা রাখেন এখানে। তা আমি 10,000 কলম পেলাম না, আলোচনা করব, উঠে যায় না। ভাই চাদর এখানে যেতে হবে না, মানা করেন। উঠে যাবেন না, 8 ঘন্টা পরে মানা করেন, পগড়ি দেওয়া হবে, একটু মানা করেন, চাদরটা মানা এই মাদ্রাসা হাফিজ হয়েছে, চাঁদা তুলতে হবে না। আমি মিসকিন রে ভাই, দেওয়া হবে। আমার নাম না অভাব, ভিক্ষা করার স্বভাব কিছু নেই অভাব। তুমি বসো ভাই, আমি আওয়াজ চলবে রাত 2টা তো। এটা আমার মার্কেট, এটা আমার ব্যবসা, তোমরা করতে হবে কি ভাই, তাই তো? আচ্ছা কে কে দিবেন না হাত তুলেন তো। দিবা না তুমি? দেখেন, তার মানে সবাই দিবে, সাক্ষী থাকেন কিন্তু সবাই দিবে, কিন্তু তার মানে এবার টেনশন করে লাভ আছে? যখন দিবে তখন আর কি চিন্তা আছে? যেটুকু পারবে তো ইনশাআল্লাহ দিবে। ছোট্ট বাবু, কত জি বাবু? মাশাআল্লাহ 300 টাকা দিয়ে, মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। আল্লাহ এই বাচ্চাটা 300 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন আমার আবার অভ্যাস আছে, এই ভিটিয়াল কোনখানে যেন এসেছিলাম, কি জায়গাটার নাম গো?
তো এসেছিলাম, মাশাআল্লাহ খুব ভালো ওখানে আলোচনা করেছি। তবে আমার একটা জিনিস খারাপ লেগেছে, যাই বলেন আর ভালো বলেন, আমাকে আর ডাকেন না ডাকেন, আমি তো প্রতিদিনে 4টা-5টা করে প্রোগ্রাম দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে কথা হচ্ছে এই, আমার যেটা অভ্যাস ওটার উপরে আমাকে থাকতে দিবেন। সেদিন কুচ্চা মুরগির মতন কুচাহুচি করছে, লম্বা করে টান দুয়া। আরে দুয়া আমি দুয়া করি আর না করি, যদিও দুয়াটা করলে মানুষের বিবেকে একটু আসে যে আমার জন্য দুয়া করেছে, মানুষ দিবে। কিন্তু যদি রিয়া তাকাব্বুর হয়ে যদি আপনি দান করেন, তাহলে আপনার দান কোনোদিন কবুল হবে না। যদি অন্তরে রিয়া চলে আসে, দান যদি আপনি আল্লাহর জন্য দেন, যে আমি এটা আল্লাহর জন্য দিলাম, মাদ্রাসা হবে আল্লাহর, এখানে গুণগান হবে, পড়াশোনা কোরআন হাদিসের এখানে পড়াশোনা হবে, এই নিয়াতে যদি আপনি দেন, আমি যদি ভুলেও যাই, আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না? হ্যাঁ ইনশাআল্লাহ করবে। এ নিয়ে কেন টেনশন ভাই? আমি এক জায়গাতে কোন জায়গায় প্রোগ্রাম করছি, একটা বুড়ি মেয়ে জানেন রাগ খান যে কি উঠেছে ওর উপরে। যাই হোক, বুড়ি মেয়ে রাগলে তো আর কিছু করার নেই, বেটা মানুষ আমি। ও আমাকে নাম বলেছে বুঝলা, 500 টাকা দিয়েছে, আমি নাম বলতে ভুলে গেছি, কত নাম বলেছি ভুলে গেছি। ই তো আমি ভুলে গেছি, ও কিন্তু ভুলেনি, ওই আকুরে খাড়িয়ে আছে, তো কখন আমার নামটা হবে। ই যখন নাম যখন কহিনি ভাই, আমি আর ভুলে গেছি, আর মনে নেই। ই আপনার এসে ধরপড় করছে, ই টাকা ঘুরিয়ে দাও 500 টাকা। আমি কিসের 500 টাকা ঘুরিয়ে দেবো? বলছে 2000 করনি, দাঁড়িয়ে খাড়িয়ে শুনু একটু নাম পাইনি। যে ও গে মা গে, বুড়ি মা তুই কঠিনই যা লাগে। আচ্ছা করছি তো, লেগে যাবো দিয়ে শেষ করে ওয়ান নাম্বারে লম্বা করে দিন টেনে, এবার খুশিতে আটখান হয়ে গেছে। তো যা, এটা নিয়ে নয় ভাই, আপনি দান অল্প হোক ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করার জন্য যদি আপনি দেন, মানুষকে রাজি করার জন্য নয়, যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য দেন, ইনশাআল্লাহ এই দান সাফল্য হবে, মণ্ডিত হবে। আমি এখানে নতুন নয় ভাই, আমার হাতে 3 লাখ 4 লাখ পর্যন্ত আদায় হয়েছে, আমার হাতে প্রমাণ আছে। আপনি একটু সার্চ করুন, আমার হাতে একদম গিট গিট মালা পাবেন, হাতের বালা পাবেন, হাতের আংটি পাবেন। আপনাদের এখানকার মেয়েরা কেমন আমি জানি না, আমি প্রায় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সাবধান ওইদিকে যদি যাই, একবার যদি মাকে বোনকে বলি যে মা বোন কোন আল্লাহর আলী আছেন, আল্লাহর বান্দি আছেন, যে একটা মালা দিবেন, চটচট করে মালা চলে আসতো। আর আমাকে এত ভালোবাসে, আসলে গাজাল খুব বলি তো, এরা গাজালের দিবানা, খালি একবার বলে হায়দার আলী কোথায় আছে, ওরা আর সব মেয়েরা। তো যাক, আল্লাহ মাশাআল্লাহ আমাকে ওরা খুব ভালোবাসে। তো আপনারা কেমন ভালোবাসেন আমি জানি না। আজকের এই ভিটিআর কি যাইনো জায়গা, কুমারজল, হ্যাঁ যাই হোক, আর একটা বাহিন না কি নাম লেখা আছে গো? হ্যাঁ বাহিন, বাহিন মানে বহিনের মতন। যাই হোক, বাহিন, এক একটা এমন নাম মাথা খারাপ হয়ে যায়। একটা নাম ফের আছে কত 14 তারিখ আছে, ভূতনি। আমি যে কেমন ভূতনি নাম রে ভাই, ভিটি বাত করা, ভিটি ভিটি হ্যাঁ ভিটি ওটা। হ্যাঁ, তো একটা নাম আছে ভূতনি, জায়গা ভূতনি লিখছি। তো মা বোন আপনারা কেমন দানশীলতা আছে প্রমাণ দেখবো আজকে। আপনারা ইসলামকে কতটুকু ভালোবাসেন, মা আয়েশার মতন আপনাদের জজবা আছে কিনা, আপনাদের ফাতেমার মতন জজবা আছে কিনা, এটা আমি আজকে প্রমাণ নিব, ছাড়বো, দেখি আপনারা কতদূর দেখাতে পারেন, দেখি আপনাদের কত দানের বহর আছে। কোন মা বোন আছেন বলেন। আমি আলোচনা শুরু করছি, এখন নাই থাকি, কথা বাজলো এখন 11:40। বয়ান চালাবো চালাবো, চলেন তারা লাগান তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের উদারতা তো ভালোই আছে। চলেন এবার কি বলছিলাম, 3 কন্যা হিসাবে অধিকার। আর একজন ভাই কত জি ভাই, 200 টাকা, মাশাআল্লাহ 200 টাকা নিয়েছেন ভাই, নাম বললো না, বেনামি উড়ে যাক, আল্লাহ তো দেখেছে যে বান্দা আমার হাতে হাত দিয়েছে। যাই হোক 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো কি বলছিলাম, যে ইসলাম নারীকে 3 ভাগে সমমর্যাদা দিয়েছেন। 1 500 টাকা, কি নাম, ইস্তিয়াক, ইস্তিয়াক, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই ছেলে দুটো মাশাআল্লাহ, দেখছেন এই যে নক্ষত্রগুলোকে দেখছেন, কোরআনের পুরো 30 পারাকে বুকে সিনার মধ্যে ঢুকিয়েছে। এক জায়গায় ইংরেজ বলছে যে কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেব, চল কোথায় কোরআন আছে সবকে বস্তাবন্দি কর আর আগুন লাগিয়ে দে। ওই আপনার কোথায় উত্তরপ্রদেশে কোথায় একটা ঘটনা, ইংরেজি শাসনের আমলে, তো বলছে যে যত কোরআন আছে সব পুড়িয়ে দে। তখন ওই একজন আলেম বলছে, বাপরে তোরা কোরআন পুড়াবি, তো দাঁড়া এখানে বস। 2টা ছেলেকে ডাকলো, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আই তোরে বেটাদের কাছে বলে দে একবার, ই সূরা আলিফ লাম মিম ধরলো, 1-15 পারা, 1-15 পারা, ইয়ার তো মাথাই খারাপ।
এই যে কোরআন পুরিয়া করব কি, এটা তো দিলে ঢুকিয়ে নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ, কোরআনের হেফাজতকারী, আর এদেরকে দিয়ে আল্লাহ করাবেন হেফজ। এটা যেমন তেমন জিনিস নয়। আপনি পৃথিবীতে কোনো ধর্ম পাবেন না, দেখাতে পারবেন? চ্যালেঞ্জ করলাম, মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম, কোন পণ্ডিত আছে একবার বলো যে বেদটাকে পুরো মুখস্থ করে রেখেছে? এরকম আছে? নাই, চুলকানি শুরু হয়ে যাবে। কিন্তু আমরা পারবো যে 30 পারা, হাজার হাজার, লাখ লাখ হাফেজ ওপেন ব্যবহার করে দেখাবো তাদের সামনে এক চুটকিতে। তাদেরকে 6 ঘন্টার মধ্যে পুরো 30 পারা তারা শুনিয়ে দেবে। এটা আল্লাহর নেয়ামত। তো ভাই, এই যে নক্ষত্র দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা মাদ্রাসাকে সাহায্য করেন, হেল্প করেন, আরো পাবেন, ভবিষ্যতে আরো তৈরি হবে। এখন 2টা পাচ্ছেন, সামনে বছর 5টা পাবেন, 10টা পাবেন, আসবেই, কোনো সন্দেহ নাই। যদি আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে হেল্প করেন, সাহায্য করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। তো একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন, ইস্তিয়াক ভাই, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি গুনাহ, যে উদ্দেশ্য তুমি পূরণ করো। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজনকে সুখে শান্তিতে রাখিও। আমিন সুম্মা আমিন। 3টা অধিকার। 1, কন্যা হিসাবে অধিকার। যখন নারীদেরকে সম্মান দেওয়া হতো না, তখন ওই মেয়েদেরকে বিশ্বনবী ব্যাপার, দেখেন মেয়েদের ব্যাপারে কত সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী বলছেন, এটা একটু লিখে রাখেন না, তাহলে পয়েন্টটা একটু করি। কি নাম? কি নাম? কি বলছিলাম? বিশ্বনবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। যেই গার্জেন, যার বাড়িতে 2টি কন্যা থাকবে, 2টি মেয়ে থাকবে, আর ওই মেয়েটাকে লালন পালন করবে, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা। বিশ্বনবী বলছেন, ওই গার্জেনটা, ওই আব্বাটা কিয়ামতের দিন আমার সাথে একসাথে থাকবে। যদি কারো 2টা বাড়িতে মেয়ে থাকে, মেয়ে, ছেলের ব্যাপারে একটাও হাদিস দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, কোথাও বলা হয়নি কাজ 4-5টা বেটাও জান্নাতে মানে জিম্মেদার হিসাবে থাকবে, এরকম হাদিসে নাই। অন্য বিষয় আছে, লালন পালন অন্য বিষয় আছে, কিন্তু এই রকম তাগিদ নাই যে কারো বাড়িতে 2টা ছেলে আছে, ও জান্নাতে আমার সঙ্গে থাকবে, নাই। কিন্তু মেয়ের ব্যাপারে কারো বাড়িতে যদি 2টা কন্যা সন্তান থাকে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من على 3 বানাতিন। কারো বাড়িতে যদি 3টি কন্যা সন্তান থাকে, ফাদাবাহুন্না, কারো বাড়িতে যদি 3টা সন্তান থাকে, আর ওই 3টা সন্তানকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া জাওয়াজাহুন্না, এবং যদি বিবাহ দিয়ে দেয়, ভালোভাবে বিবাহ দেয়, ওয়া হাসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তো বিশ্বনবী বলছেন, ফালাহুল জান্নাহ, তাহলে ওই গার্জেনটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে বোঝা নয় গো, মেয়ে নিয়ামত। মেয়ে হচ্ছে নিয়ামত, ও বোঝা নয়। ও আপনি জান্নাতের একটা জিম্মেদারি পাচ্ছেন, রাসূলের সঙ্গে জান্নাতে একসাথে থাকবেন। একাধিক হাদিস আছে। কোন হাদিসে আঙুল তুলে বলছেন আমার সঙ্গে এইভাবে গার্জেন থাকবে, কোন হাদিসে আছে জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি কারো বাড়িতে 2টা-3টা কন্যা সন্তান থাকে, ভালোভাবে দেখভাল করে। কিন্তু ভালোভাবে দেখভাল করতে করতে তো আজকাল মেয়েরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, বাড়েনি? কত বেড়েছে, জিদ ধরে লিছে। এখন তো আবার মোবাইল, প্রত্যেকটা বেশিরভাগ মেয়ের কাছে মোবাইল আছে। এই ভাইরাস, এটা মনে করিয়েন না, এটা ভাইরাস, এটা এক ধরনের ভাইরাস। যারা মোবাইল আবিষ্কার করেছে, চ্যালেঞ্জ করছি, ভালো করে গুগলে সার্চ দেন, যারা মোবাইল আবিষ্কার করেছে তাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না। 18 বছর প্লাস হওয়ার পর মোবাইল দেয়। আর আমাদের ওই 13-14 হয়ে গেছে মোবাইল। হ্যালো জান, হ্যাঁ আছি গো। মোবাইলের টাওয়ার ধরিয়ে দিয়েছে। কে বলছে আমি কুতকুত, কে বলছে আমি কুতকুতি, টাওয়ার ধরিয়ে দিয়েছে।
ওকে থামাই কে? আমি প্রত্যেকটা কিষানগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ, আপনার বারসই, এ যত বিহার থেকে শুরু করে যত ডিস্ট্রিক্ট আছে, আমি সব প্রত্যেক রাজ্য আমার জেলা ঘোরা আছে। কিন্তু আমি স্টেশন নামলে দেখতে পাই এক একটা টাওয়ার ধরে গল্প করছে, কোনো ব্যাপার নেই। বাপ মা মনে করছে আমার বেটি পড়াশোনা করছে, আর মোবাইল দিয়েছে কেন? অনলাইন ক্লাস। আপনাদের এদিকে মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস হলে দেয় আছে? আমাদের মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস, তা কেন? বলছে অনলাইন ক্লাস করবে, ঘোড়ার ডিম করবে। অনলাইন নয়, অনলাইন প্রেম করবে। অনলাইন ক্লাস হবে না, অনলাইন প্রেম হবে। এই তো মন খারাপ, এই তো নাম্বার জড়ো করে রেখেছে। আমি বর্তমানে এই বীরভূম ডিস্ট্রিক্টে বলছি, হ্যাঁ গো বহু পাওয়া যাবে? বলছে না গো, সব বুকিং হয়ে গেছে। তো কোথায়? বলছে সব স্কুলে। মন টন খারাপ, বহু পাওয়া যায় না, মন টন খারাপ। মোবাইল ধরিয়ে দিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, পড়াশোনা আর ভাল লাগে না। ভাল লাগে? ই তো নাম্বার জড়ো করে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। অপেক্ষা আছে, লাইলি কখন ফোন করবে 12টার দিকে রে। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, ই মাল কিন্তু ঘুমায়নি, মোবাইলের অপেক্ষা। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা। এ মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে, ও সোনা বন্ধু তুমি মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আহা, মোবাইল ধরেছে, নেটওয়ার্ক লাগিয়েছে প্রেমিকের সাথে। সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, দেখবেন। নাই, আজ ক তারিখ? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 4 দিন পর ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরা বলছে ভালোবাসা দিবস। আমি বলি না না, ভালোবাসা দিবস না, এর নাম হচ্ছে লুচ্চা দিবস। ভালোবাসা দিবস? ভালোবাসা তো বিয়ের পরে, স্বামী স্ত্রী বিয়ের পরে হবে। এই নাম দিয়েছে ভালোবাসা দিবস। এটা কোত্থেকে এসলো গুগলে সার্চ করে 8 ঘন্টা লাগবে, জন্য বলছি না। আপনি রোমান, যারা খ্রিস্টান, তারা এটা পালন করে। আপনি মুসলিম কেন পালন করবেন? অথচ পার্কে দেখবেন জোড়া 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 লেগে আছে গো। কে ওগুলা গো? কিছু বলছেন? আমি আগেই বলছি, যা করবো লাস্টে বলবো। শেষে আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে করছি, আপনি বসে থাকেন শান্তষ্ট। পালাইন তো, লোক আছে তো, পালাবে তখন বলবেন। আমি এক চট করে দেখছি, কি বললাম? তো এ তো টাওয়ার ধরিয়েছে 14ই ফেব্রুয়ারিতে। 14ই ফেব্রুয়ারি তোমার 12টা বাজাবো। এত ইউটিউবার তোমার কি থাক। কি বললাম? যে এই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, অথচ ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে। আর বারান, এমন বারান বেড়েছে আজকাল, মেয়েরা এত বারান বেড়েছে যে প্রেমিক ছাড়াও চলে না। আপনার পার্কে, মাঠে, ঘাটে, কলেজের মাঠে, স্কুলের মাঠে, গাছের তলায় প্রেমিক নিয়ে আনন্দ করছে। আর কি করেছে আজকালকার ভ্যালেন্টাইন ডে? কি হবে দেখেন, আমি গাজাল বলছি, দেখেন ভ্যালেন্টাইন ডে কি হবে।
14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে মা, আজকে বোনকে দেখা যায় প্রেমিকের সঙ্গে আপনার আমার নির্জনে গিয়ে তারা প্রেম আমোদন করে তার লজ্জা স্থান তার যৌবনটাকে সে বেঈমান ভাইয়ের কেটে দিয়ে দিয়েছে, প্রেমিককে তার জীবনটাকে দিয়েছে, তাকে ব্যবহার করে নিয়েছে। কত প্রেমিক যে প্রেমিকাকে ছেড়ে পালিয়েছে তার ঠিকানা নয়। বোন, তোমার ইজ্জতের দাম আছে, তুমি এমন একটা দামি মহিলা, তোমার পেট থেকে নাবির জন্ম হয়েছে নারী রে, তোমার পেট থেকে সাহাবীর জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে ওলি আউলিয়ার জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে বড় বড় আলিম পয়দা হয়েছে, বড় বড় মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর পয়দা হয়েছে। খবরদার না বোন, তোমার ইজ্জতকে তুমি নষ্ট করিও না, তোমার ইজ্জতের দাম আছে। এটা এমন একটি দাম যে সোনার চাইতেও দামি জিনিস। আপনার কিনা এত ধন সম্পদ, এই পেটের এতটা দাম। বোন খবরদার, কোন বেঈমান লম্পটের পাল্লায় পড়ে তোমার জীবনটাকে তুমি বিক্রি করিও না। কিন্তু আজকাল দেখা যায় প্রেমিকের পাল্লায় পড়ে পেটে বাচ্চা পর্যন্ত করেছে। ভারতবর্ষে এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কয় লক্ষ বললাম? মিথ্যা কথা বলি নাই, আপনি গুগল সার্চ দেন। এবিসি নিউজ বলছে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। আপনি ভাবতে পেরেছেন কেউ লাগো? ওই যে বিয়ের আগে প্রেম প্রীতি করে পেটে বাচ্চা চলে এসেছে, এখন লজ্জার ভয়ে, মানসিকতার ভয়ে পেটের বাচ্চা আপনার ট্যাবলেট দিয়ে হোক, ইঞ্জেকশনের মাধ্যমে হোক মেরে দিয়েছেন, হয়তো রাস্তায় আপনি আবর্জনা ফেলে চলে এসেছে। মেডিকেলে হোক, কিছুদিন আগে দেখলেন না কুকুরের মুখে বাচ্চা, কুকুরের মুখে কি মানুষের বাচ্চা। এটা নিয়ে আজকে বলবো না, অন্য জায়গায় বলবো ইনশাআল্লাহ। তবে যেটা ভাইরাল সেটাই বলি, কি যে কুকুরের মুখে বাচ্চা, তার মানে কোন মা এই ব্যভিচার করেছে, দিয়ে বাচ্চা ফেলে দিয়েছে মান সম্মান বাঁচানোর জন্য। অথচ কত নোংরা। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চাকে ফেলে দিচ্ছ, মা বোন শুধরে যাও, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি প্রধান, কেমন প্রধান গো ছিল, এখন নেই বর্তমানে, মানে ওল্ড প্রধান। কাদের প্রধান? 1000 টাকা। কি নাম? আব্দুল কাদের।
তাই তো আব্দুল কাদির 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ বলেন। প্রাক্তন প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। 8 নম্বর ওয়ার্ড মানে সবই মানে এটাই তো, এটাই আব্দুল কাদির। তিনি প্রধান ছিলেন, এককালীন সেবা করেছেন, যত্ন নিয়েছেন। যাই হোক, আল্লাহ তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন ফাটাফাট বলেন, কে কি নাম? আকিম। কত আছে গো? আপনারা কে দিয়ে পাঠাই কেন? নেই কই কই জি কই জি কই ভাই, এই কই আর পাঠাও তোকে ভাইটাকে 2000 টাকা প্রাণ ভরে তার জন্য ভাই দোয়া করবো। বলো ভাই 2000 টাকা রব্বুল আলামিন। একজন মেম্বার দিয়েছেন 1000 টাকা, আর একজন আকিল ভাই দিয়েছেন কত? 2000 টাকা। আর আব্দুল কাদির দিয়েছেন মেম্বার সাহেব, তিনি দিয়েছেন 1000 টাকা। আর এদিকে আছে আমার হাতে 2000 টাকা রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো রব্বুল আলামিন। তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও রব্বুল আলামিন। যদি তাদের আত্মীয় স্বজন কেউ মারা যায় আল্লাহ তাদের কবরকে আযাব থেকে পরিত্রাণ দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের মাগফিরাত কামনা করে রব্বুল আলামিন। তাদের জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দাও, জান্নাতি ফুল বিছিয়ে দাও, জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই আচ্ছা, আপনার মাল কয়টা কারো জানা আছে? হাত তুলেন তো দেখি। এই আলেমগুলা মুলবিলা কেউ বলবেন না, পাবলিককে জিজ্ঞাসা করছি। মানুষের মাল কয়টি কে বলতে পারবে? 2 টাকা দেব, বলেন। মানুষের মাল কয়টা কে বলতে পারবে? দেখি কে আছেন এরকম এই সামনে। মানুষের মাল কয়টি কে বলতে পারবেন? নেই। আলেম বাদে, কিন্তু আলেম বাদে বলবেন না। কারো জানা নাই? জানা নেই না? কি করে জানবেন? গাড়ি বাড়ি নিয়ে তো ব্যস্ত। আপনার মাল 3টা। কটা বললাম? জোরে বলেন তো, কটা বললাম? 3টা। আরো জোরে বলেন। মনে নিয়ে বাড়ি যান। আপনার মাল 3টি। এটা আমার কথা নয়, রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি নিজে বলছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, বলছেন এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা বলছে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলছেন না 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 না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি বলছো 10 তলা বাড়ি আমার, না। তুমি বলছো 10 বিঘা জমি আমার, না। ওগুলো তোমার মাল নয়, মাল হচ্ছে তোমার 3টি। বলছি ধৈর্য ধরেন। কি বলেন? 6100 টাকা কুচিয়ামোর মোহাম্মদ ইলিয়াস, তিনি দিয়েছেন 6100 টাকা রব্বুল আলামিন। তিনি ইলিয়াস ভাই 6100 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন। মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। মাদ্রাসা হাফিজ আছে কোনটা? মাশাআল্লাহ। দেখেন আমরা শুনতে পেলাম তারই সন্তান নাকি মাদ্রাসায় হাফিজ হয়ে আল্লাহ মাদ্রাসায় কত ভালো তো বাসেন নিজের সন্তানকে পর্যন্ত এখানে রেখেছেন। সন্তান কোরআনের হাফিজা হয়েছে রব্বুল আলামিন। এই সন্তানকে তুমি খিদমতে কবুল করে নাও আল্লাহ, যেন মানুষের কাছে দিন প্রচার করতে পারে, যেন মানুষের কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারে, জীব হলে যেন কোরআনের তেলাওয়াত যেন শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়। আল্লাহ সেই ছেলেকে তুমি তৌফিক দান করিও, ছেলের কণ্ঠের আওয়াজকে তুমি আল্লাহ সুমধুর করে দিও রব্বুল আলামিন। তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখিও রব্বুল আলামিন। তার ইমানি জাজবা আরো তুমি আল্লাহ বাড়িয়ে দিও, ওই রকম ইমানি জাজবা তার সন্তানের প্রতি আল্লাহ তুমি ঢেলে দিও রব্বুল আলামিন। তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দান করিও রব্বুল আলামিন। তাদেরকে আল্লাহ কবরে তুমি আযাব থেকে পরিত্রাণ দিও, যাতে কোনো আযাব তাকে অ্যাটাক না করতে পারে রব্বুল আলামিন। তুমি তার ওই বাপকে বিচারের ময়দানে যেন তাকে তাজ পরানো হয় আল্লাহ, সেই গার্জেনকে তুমি তৌফিক দান করিও সকল। আমিন সুম্মা আমিন। কি বলছিলাম? আপনার মাল 3টা। কয়টা বলেছি মনে আছে গো? কয়টা জোরে বলেন? 3টা বলে দিছি। নিনা মাল আপনার 3টা। একটা মাল যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, ভালো করে গণবেন। 2 নাম্বার যেটা আপনি পোশাকটা পরে আছেন ওটা আপনার মাল। 3 নাম্বার যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন
মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, ওটা আপনার মাল। বাকি পৃথিবীতে যত মাল আছে ওগুলো কিন্তু আপনার মাল নয়। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। সেকেন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে জলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে একবার। সেকেন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আপনার মাল তিনটা, যতক্ষণ খেয়েছেন ততক্ষণ আপনার মাল। এক চাচা স্ত্রীকে বলছে, এরে বিবি তুই আমার জন্য পায়রা রান্না কর। পায়রা কাটা হলো, মাংস তৈরি করা হলো। স্বামী বলছে আমি ভেতরে গেলাম বাথরুমে, বাথরুম থেকে এসে আমি খাবারটা খাবো। কিন্তু আল্লাহ ওর নসিবে দেয়নি, যেমন বাথরুম থেকে বের হওয়া ও খাবারটা খেতে পারলো না, তার আগে ওর প্রাণ পাখিটা উড়ে চলে গেল খাঁচার ভিতর। অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখির মন, আমি পেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, উড়ান পাখি চলে গেল। তখন একজন আলেম বলছে কি ব্যাপার, মরা বাড়িতে কেন আবার পায়রার মাংস? তখন আক্ষেপ করে বলছে, বাড়ির সবাই কাঁদতে লাগলো, বলল আমার আব্বা পায়রা মাংস খাওয়ার জন্য কত লেপেছিল, কিন্তু ওর নসিবে নাই। যতক্ষণ খাইনি অতক্ষণ ওর মাল নয়, যেটা খেলো ওটা ওর মাল। তবে আপনি খেলেন, এটা বেশি দিন টিকবে না। এখন খানা 6 ঘন্টা পর কি হবে কার জানা আছে? কি হবে গো? পয়াকার হাসই খয়াকা তন্তন্যাকার পায়খানা। এখন খানা 6 ঘন্টা পর পায়খানা ভ্যানিস থাকলো শেষ। এহসানুল হক বাবা মায়ের নামে এক কি নাম? এহসানুল হক। এহসানুল হক বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য এহসান হক। এহসানুল হক তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আব্বা মায়ের জন্য দিয়েছে, আব্বা মা পৃথিবীতে নাই, এটা বড় একটা নেয়ামত আল্লাহ কেড়ে নিয়েছেন রব্বুল আলামিন। মায়ের কথা মনে করেছে, আব্বাকে স্মরণ করেছে, এই জন্য সেই নেক সন্তান আল্লাহ তোমার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। ও মা বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আযাব তুমি বন্ধ করে দাও। এই মারাত্মক কবরের আযাব রব্বুল আলামিন তুমি ওই বাপ মাকে দেখভাল করিও। তুমি শিখিয়েছো রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। সন্তান এই দোয়াটা বারবার করবে। আল রব্বুল আলামিন যে বাপ মা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, ওই ভাইকে লালন পালন করেছে, আল্লাহ ওই বাপ মাকে তুমি সেইভাবে লালন পালন করিও। আর একজন বেনামিতে 500 টাকা রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে, আমিন সুম্মা আমিন। তাহলে আপনার মাল কয়টা বললাম? 3টা। আপনার মাল 3টি। খানা খেলেন, পায়খানা হয়ে গেল, শেষ। আজকে নতুন, কালকে কি হবে বলেন তো ভাই? পুরাতন। নতুন জিনিস পুরাতন হবে। বন্ধু আমার, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা রাখবে ওটা তোমার মাল। তুমি মরে গেলে তোমার মাল খাবে লোকে, আর মরার পর তোমার শরীর খাবে পোকাতে। ভালো করে শোনেন, তোমার মাল তুমি মরে গেলে খাবে লোকে, আর কবরে চলে গেলে তোমার দেহ খাবে পোকাতে।
অতএব বন্ধুরে আমার, আপনার মাল তিনটা দুটা টিকবে না। একটা যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন, ওটা আল্লাহ রাস্তায় টিকবে। যখন তুরস্ক এবং সিরিয়াতে ভূমিকম্প হয় 1992, 19 সালে, 2019 সালে নয়, 1992 সালে একটা ভূমিকম্প হয়েছিল। ওটাও 7.5, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পতে একজন কোটিপতি আপনার কিনা 2টা বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট মাত্র 45 সেকেন্ডে ধ্বংস হয়ে যায়। সে কোনো কিছুই পায় নাই, কোনো ফ্যামিলি পর্যন্ত সে পায় নাই। ওই লোকটাকে দেখলাম, আপনার ফটোতে দেখেছিলাম, মাত্র 3টা রুটি নিয়ে আর্তনাদ করে আছে, আমি এখন অসহায়, আমি কোটিপতির মালিক ছিলাম, এখন আমি 45 সেকেন্ডে আমি ফকির হয়ে গেলাম। আল্লাহ পারে না? পারে। গরিব আছেন, আপনাকে ধনী করবে, ধনী আছেন গরিব। কিসের অহংকার? কিসের অহংকার তোমার? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হুসেন মাস্টার 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। আর কি নামটা বলেন? শহীদুল হাজ্জান, মানে তিনি শহীদ হাজী সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। তিনি হজ করেছেন, আল্লাহ তোমার কাবা দেখে এসেছেন, আল্লাহ কত তোমার নিয়ামত, এক নেক বান্দা তোমার কাবা পর্যন্ত দেখেছে রব্বুল আলামিন। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি এই দানটাকে আল্লাহ সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ ওই আপনার ভাই দুটোকে আল্লাহ তুমি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তাদের আপনার কিনা রুজি রোজগারে বরকত দান করিয়া রব্বুল আলামিন। মানুষ অসুস্থ হয়ে যায়, রোগ ভালো হয় না, অনেক রোগ আছে। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তরে অন্তর খবর রাখো, তুমি আলিমুম বিজাতিস সদর রব্বুল আলামিন। ওই রোগটাকে তুমি নির্মূল করে দিও রব্বুল আলামিন। আত্মীয় স্বজনকে ভালো রাখিও। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে রব্বুল আলামিন, নিশ্চয় মা বাবার মতন সন্তানের মতন লালন পালন করেছে। শ্বশুর শাশুড়ির কথা মনে করে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। শ্বশুর শাশুড়ির কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আল্লাহ তুমি আরতে উজালা করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে কি বলছিলাম, মাল এমনই জিনিস, আপনার মাল, আপনার মাল ভালো নাম না, যেটাই হোক, বলছে ফুটো খাতুন। হ্যাঁ, ভুটো বেওয়া। কি করবো রে ভাই, সব শেষ। যাক, ভালো নামগুলা রাখেন বাপ, ভালো নাম রাখেন, যেন আল্লাহ সেদিন কি বিচারের মাঠে নাম ধরে ডাকবেন, ভালো নাম ধরে ডাকবেন। জায়গার নাম ডেকেছে। এখন আবার মিস মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না, ডাকে ডাকে আপনার এদিকে ডাকে না, ডাকে না, আমার দিকে ডাকে না, ডাকবে না, কোনো ডাকবে না। মানে ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ওর স্বামীর নাম হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ, রহমাতুল্লাহ। কিন্তু ভেজালে পড়ে গেছে, সালাম দিব কি করে হবে, স্বামীর নাম রহমাতুল্লাহ, তো ভেজালে পড়ে গেছে। তখন ও কি করে জানেন, বলছে আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ, আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। রহমাতুল্লাহ নাম নিলে না, মানে স্বামীর নাম নিতে কেমন কেমন লাগে। আমার ভাইকে ফাইভে ভর্তি করতে গেছি, তো একটা মেয়ে ওর বেটাকে নিয়ে গেছে, তো নিয়ে যেতে ওকে হেড স্যার জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? তো ইয়ার কোহে না লজ্জাতে, তখন ওর বেটাকে গেল দিতে লেগেছে, লে রে বেটা কোহে না তোর আব্বার নাম, আব্বার নাম কইতে পারিস না? আমি বলছি হাজি কি ব্যাপার, কইতে কি আছে, এখানে বলার প্রয়োজনে বলতে হবে, তো বলো, কোনো অসুবিধা নাই। আমার তো হাসতে হওয়ার জান খারাপ হয়ে গেল, মাস্টার সবটি হেসে ফেলে দিলে। কি কাণ্ড দেখলাম রে বাপ, স্বামীর নাম বলতে হবে না প্রয়োজনে, বলবেন, মহাব্বত বাড়বে, নাম বলতে শিখুন। স্বামীর জন্য দিয়েছেন, আহা স্বামী পৃথিবীতে নাই, আল্লাহ স্বামী। ও ছেলের নাম রফিকুল, তার বাবা মারা গিয়েছে না,
শুনে 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 আনোয়ার। একবার শুনে। আচ্ছা যে মারা গেছে বাদ দেন, যে দিয়েছেন তার নাম ফিরোজ নাম ফিরোজ। ফিরোজ। তাহলে এবার মানালো। এবার ফিরোজ বাবার জন্য দিয়েছেন, ব্যাস এগুলো আর অত বলা দরকার নেই। ফিরোজ দিয়েছেন তাই তিনি তার আব্বার জন্য দিয়েছেন, তিনি কব দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই তার জন্য 1000 টাকা সেই নেক সন্তান আব্বার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আব্বা পৃথিবী থেকে চলে গেছে, জানি না কত কষ্ট করে লালন পালন করে বাচ্চাকে মানুষকে মানুষ করে, সেই আব্বার পৃথিবীতে নাই। আল্লাহ তুমি আব্বার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তার রুহের মাগফিরাত কামনা করি। মুজাহিদ দিয়েছেন 500 টাকা। আর জাহাঙ্গীর আরেকজন জাহাঙ্গীর জাহাঙ্গীর কত 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও। বলেন আর কার ফাটাফাট বলেন। জাফর ডিলার সাহেব 1000 কি নাম? জাফর আলী। জাফর আলী, তিনি ডিলার নাকি, মানে যেগুলা কন্ট্রোল করে না, আমরা কন্ট্রোল বলি, যাই হোক ডিলার। এই ডিলারের তো জায়গা কেমন ডিলার জানি না, আমাদের সব ডিলারের তো প্যাট এরকম হয়ে গেছে কালকে আর কি বড় কি আর বলবো, কিন্তু মাশাআল্লাহ হয়তো ভালো আছে, হয়তো আমাদের ডিলারে শেষ করে দিলে গো, কি আর বলবো। যাই হোক 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কত জি মোটা অঙ্কের আছে তো, কত 1 2 3 4 5 6 7 8 9 আর 1000 10,000 10,000 মাশাআল্লাহ। কোথায়? এখানে বাড়ি? উনি পাঠিয়েছেন 1000। এখানে বাড়ি? মাশাআল্লাহ। মঞ্জুর ইসলাম, যে ড্রাইভার আমাকে রেখে গেল, ওর নাম মঞ্জুর, তো তিনি এই 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। প্রথম একটা কলম পড়েন, একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এতক্ষণে একটা কলম পেয়েছি, কিন্তু যেটা চেয়েছি ওটা কিন্তু এখনো পাইনি। 20,000 এটা কিছুই নয়, 20,000 তো মাশাআল্লাহ 10,000 পেয়েছি। আচ্ছা এটা জোড়া কেউ হবে না? একজন জোড়া ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়া না, স্বামী স্ত্রী। তো এটার ভাইয়ের একজন জোড়া হবেন না? একজন জোড়া হন দেখি ভাই। জোড়া হলে সবকিছু দেখেন, সবকিছু কিন্তু জোড়া, মাইকটারও জোড়া আছে, সব কিছুর জোড়া আছে ভাই। তো 10,000 টাকা আমি দোয়া করবো তার খাস জন্য। তো আরেকজন বলেন, কই মঞ্জুর ভাইয়ের একটু জোড়া হবেন না? একজন বলেন না কেউ ভাই এখানে। 10,000 টাকা কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তার জন্য আমি খাস করে দোয়া করবো। বলেন 10,000 টাকা দাতা, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, বলেন না খাস একজন বলেন 10,000 টাকা দেবো, তার জন্য খাস করে জোড়া লাগিয়ে দোয়া করবো। বলেন একজন 10,000 বলেন না, কোন আল্লাহর বান্দা আছেন বলেন 10,000 টাকা রব্বুল আলামিন। মঞ্জুর ভাই 10,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, মাবুদ তুমি স্বয়ং একমাত্র তুমি জানো যে উদ্দেশ্যে দিয়েছেন। 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। দাতার দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার দিল জজবা তুমি কি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। সেই ভাইকে তুমি সহি সালামত রাখো, হেফাজতে রাখিও, তার পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। তাদের আত্মীয় স্বজনকে আল্লাহ ইমানদার সহিত রাখিও রব্বুল আলামিন। এই মঞ্জুর ভাই যেদিন মারা যাবে, আল্লাহ ওকে তুমি তার মুখের কানে মারাই গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নাই, রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ কবরস্থ হয়ে গেছেন, কবরে শুয়ে আছেন রব্বুল আলামিন। 10,000 টাকা পাঠানো হয়েছে রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ নূরে বাতি জ্বালিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার জান্নাত নসিব করিও রব্বুল আলামিন। ঘর হচ্ছে পোকার ঘর, সেখানে কেউ টিকতে পারবে না। আল্লাহ তাআলা তাকে তুমি কবরেটা হেফাজতে রাখিও। আল্লাহ তুমি তার জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের
ঘরের মাটি। একজন বুড়িমাকে দেখলাম একটা প্রোগ্রামে, একজন আলেম বলছেন একটা বুড়িমাকে দেখতে পেলাম একটা রুমালে অনেক সোনা তিনি স্টেজে নিয়ে চলে এসেছেন। নিয়ে আসার পর ওই বুড়িমাকে বলা হলো, মা এই গলার হার, কানের দুল, হাতের বালা, নাকের ফুল কেন তুমি আজকে মাদ্রাসায় মসজিদের জন্য দিচ্ছ? তখন ওই বুড়িমা বলছে ওরে মৌলভী সাহেব, মাওলানা বেটা, শোনো শোনো শোনো, এগুলো আমি কেন মাদ্রাসায় দিচ্ছি শুনে নাও। আমি বয়স হয়ে গেছে, আমি বুড়িয়ে গেছি, আমার স্বামী আমাকে অলংকার দিয়েছে, আমার বাপ আমার হাতের বালা বানিয়ে দিয়েছে, এটা আমার প্রিয় জিনিস। ওই বুড়ি মেয়েটা আঁচলে সব সোনাগুলোকে নিয়ে চলে এসেছেন, রুমালে করে নিয়ে এসেছেন, দিয়ে একটা স্টেজ জালসাতে এসে বলছেন, বেটারে তোরা এ মালটি আমার নে, আমি আল্লাহকে এটি ঋণী দিয়ে দিলাম, এটি আল্লাহকে আমি ঋণ দিয়ে দিলাম, কারণ এটা আমার প্রিয় জিনিস। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সোনা চাঁদি যেগুলো দিয়েছিলাম ওগুলো তুমি আমাকে ঋণটি ফেরত দাও। ওই মাওলানা বলছে, বুড়ি মা কেন আপনার বাড়িতে কি বেটি নাই? আপনার বাড়িতে কি কোনো ছেলে নাই? আপনি তো মেয়েদেরকে ওই গলার হারগুলো দিতে পারতেন, আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। বুড়িমা কি উত্তর দিচ্ছে দেখেন, মা বোন আপনাদের কথাটা শুনে কাজে লাগবে। ওই বুড়িমা কত আল্লাহকে ভালোবাসতেন, বাপ স্বামী চাইতে মেয়ে চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতেন। তো বুড়িমা বলছে, আমি এই গলার হার এটা আমার প্রিয় জিনিস, আমি কয়দিন পরে মরে যাব, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমি 30 বছর 40 বছর ধরে পড়লাম, আমি যদি এই গলার হারটা আমার মেয়েকে দিই তাহলে আমার মেয়ে পড়বে এবং সে তার মেয়েকে দিতে পারে, কিংবা বেঁচে জায়গা জমি নিতে পারে, এগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এই গলার হারটা আমি কাউকে দিব না, আমি স্বয়ং আল্লাহকে দিব। আর আল্লাহকে যেদিন দিব সেদিন আমি মারা যাব, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি আমাকে ওই আমার মালটা ঋণী তুমি আমাকে দাও। দিয়ে বলছে, মৌলানা সাহেব আপনি এই মালগুলোকে নেন, আমি মাদ্রাসার জন্য আমার গলার হার, হাতের বালা এগুলো দিয়ে দিলাম। আল্লাহকে কত ভালোবাসেন। দিল না, মেয়ে আছে তাও মেয়েকে দিল না, বলছে মেয়েকে তো দিয়েছি এরপরে কেন দিব, কারণ ওকে তো দিয়েছি, ওকে যদি দিই শেষ হয়ে যাবে, খেয়ে নিবে শেষ, কিন্তু এটি আমি গচ্ছিত রাখলাম, এটি আল্লাহকে দিলাম, এটা আমার স্বামীর সম্পদ, স্বামী দিয়েছেন উপহার, মা দিয়েছেন উপহার, এগুলো থাকলো আমি বিচারের মাঠে আল্লাহর কাছে চেয়ে নিব। ওরকম কোন মা আছেন যে আপনার পছন্দনীয় জিনিস, আপনি গলার হার চাঁদির হোক কিংবা সোনাই হোক, যেই হোক, চাঁদিরও যদি হয়, কোন মা আছেন যে গলার হারটা খুলে আপনি আল্লাহকে দিবেন, যেটা আমি আল্লাহকে দিলাম এটা আমার থেকে গেল, কারণ আপনার মাল তিনটি, আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, পরনে পড়াচ্ছেন ওটা আপনার মাল, যেটা আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটাই মাল, বাকি যত মাল আছে সব অরিসের মাল। মনে রাখেন এগুলো মাল ভাগাভাগি করবে, আপনার পকেটে কেউ 1 টাকা দিতে আসবে না, 5 বছর পর আপনাকে মনে রাখবে না, সব ভুলে যাবে, আপনার এই মাল সম্পদ দুনিয়ার লোকে খাবে, আপনার লাশটা পোকাতে খাবে। কিন্তু পোকা থেকে বাঁচতে, কবরকে ঠিক রাখতে আপনি কোন মা আছেন যে গলার হারটা খুলে দেবেন, যে আমি এই গলার হার খুললাম, একটা আংটি খুললাম, কোন হাতের বালা খুললাম, খুলে আমি এই জিনিসটা আমি আল্লাহকে দিব, এখান দিয়ে এসে যান ওখানে দেন। কোন মা আছেন বলেন, কোন মা আমিনার মতন আছেন, কোন মা আয়েশার মতন আছেন যে আজকে আপনি প্রমাণ করবেন যেটা আমার সম্পদ, ব্যক্তিগত সম্পদ, বাকি তো দুনিয়া টাকা পয়সা আছে ওটা নেবে, আমি এটা আল্লাহ রাস্তায় দিয়ে দেব। কোন মা আছেন? তার জন্য আমি খাস করে দোয়া করব, বলেন। আর আমি সিমেন্ট আপনাদের কাছে নিব, কোন আল্লাহর বান্দা আছেন বলেন। দেখেন আপনি ছেলের জন্য আপনি অত কিছু রাখিয়েন না, ছেলের জন্য অত রাখিয়েন না ভাই। ছেলেকে আপনি মানুষ করেছেন ঘোড়ার ডিমের মতন করে, আমি ঘোড়ার ডিমটা বেশি ব্যবহার করি, আসলে ঘোড়ার ডিম বলে কিছু নেই, ঘোড়ার ডিমের মতন করে মানুষ করেছেন। ছেলের মাথায় হয়ে গেছে লাল চুল হয়ে গেছে, আর ও বাপ মরে গেছে পাশে কবর, বাইক চালিয়ে যাবে, এ হাতে বেড়ি নিয়েছে, বাম দিকে মারছে আর বিড়ি টানছে, বাপের লাশ পড়ে আছে গো। দুয়া তো বাপ কোনোদিন শিখেনি, রব্বির হাম্মক কইতো ঢং নেই। আর বাপের টাকায় বুলেট নিয়েছে, গাড়ি পেয়েছে, জমি পেয়েছে, বাপ 4 বছর হলো মারা, এরপরে ওর ঘং নেই, বিড়ি ধরিয়ে কবরের পাশে রাস্তা দিয়ে এই পাবেন। কিন্তু যদি আপনি নিজের হাতে মালটা দিয়ে যান তাহলে কত লাভবান হবেন। দেখেন আপনাকে তো আর বলি না যে 10 কাঠা লিখে দিয়ে দেন,
এরকম বলেছি আমি? বলিনি। আপনার সম্পদ নিজের হাতে দেন, 5,000, 10,000 যেমন আছেন আপনি নিজের জন্য দিয়ে যান, আপনার লাভ আছে। সন্তান যদি দেয়, আপনি আজকে কতটি সন্তান আছে যে বাপ মায়ের জন্য দিচ্ছে? আপনি প্রমাণ নাই, খুব কম, অল্প সংখ্যক। কারণ মানুষ চিনে না, মরে গেলে কেউ কারো নয়। কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। ভুইল না তাই এই দুনিয়ায় পরে চলো নাই, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। মায়ের জন্য দিয়েছেন আল্লাহ। মা কত মায়ার মা, ডাকতাম সুন্দর মা, ডাকটাই সুন্দর মা। সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছে। ওয়াহিদ ভাই তিনি মায়ের জন্য 1,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, 1,000 টাকা দিয়েছেন ভাই রব্বুল আলামিন। বাপের জন্য দিয়েছেন, ভাইয়ের জন্য দিয়েছেন। রব্বুল আলামিনের দানকে আল্লাহ কবুল করে না, আল্লাহ কবরের প্রশস্ত উজালা প্রশস্ত করে দাও। বলেন ভাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন, বলতে না বলতে মায়েদের কাছ থেকে একটা এই গলার হার। দেখেন কোন আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর নেক বান্দি, তিনি আল্লাহকে স্মরণ করে ওই মা আল্লাহকে ভালোবাসেন বলে তিনি তার গলা থেকে এই চেনটা খুলে দিয়েছেন, সে আল্লাহর রাহে দিয়ে দিয়েছেন। কেন জানেন? সে আল্লাহকে ঋণী দিল, সে আল্লাহর কাছে নেবে, আল্লাহকে বলবে জিনিসটা তাকে যেন ফিরিয়ে দেয়। এটা আবাদান আবাদান থেকে গেল। কোন মা বোন আছেন এর জোড়া আর একজন হবেন? বলেন আর একজন জোড়া বলেন। কোন আল্লাহর বান্দি আছেন নবীর উম্মত? কি মাস্টার? রুস্তম। বলেন নগদ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রুস্তম, মাস্টার রুস্তম দিয়েছেন 12,000 টাকা। নারায়ে তাকবীর। স্লোগানটা ঠিক রাখবেন ভাই। জায়গাটার নাম বলে ডেগরাপাড়া থেকে। ডেগরাপাড়া? ডেগরাপাড়া কোন দিকে গো? এই আমাদের পাশে, নদীর পাড়ে। ও ডেগরাপাড়া, জানতে হবে তো। মোহাম্মদ শহীদ মাদ্রাসা কই 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 গো? সেক্রেটারি নাই? 50,000। মাশাআল্লাহ। দেখেন এগুলো আল্লাহর নিয়ামত। সেক্রেটারি মানে কি? এটা আল্লাহর নিয়ামত। এগুলো দিয়েছেন মাশাআল্লাহ 50,000। যাক, তা মাশাআল্লাহ, চেহারা খুব সুন্দর। 50,000 সেক্রেটারি। 50,000। একটু নারা লাগান তো। নারায়ে তাকবীর। 50,000 টাকা তিনি দিবেন এই মাদ্রাসা। দেখেন সেক্রেটারি হয়ে তার দানের উদারতা দেখছেন। আমাদের ওইদিকে এরকম হয় না। হাফিজ হাসিবুর রহমান ডেগরাপাড়া 2,000 টাকা দিয়েছেন। শহীদুর রহমান লৌজগ্রাম, ও যে রাস্তা দিয়ে এলাম লৌজগ্রাম দেখলাম তো 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই। হাফিজ দিলদার হোসেন এক বড়ি চাঁদি। ও মাশাআল্লাহ, হাতে পেলে কত ভালো লাগতো জি। যাও দিয়ে দেবে। মা বোন একটা পেয়েছি আপনাদের জোড়া, আপনাদের জোড়া। এই মাদ্রাসার সেক্রেটারি 50,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনে। দুখিয়া মা বাবার জন্য 2,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা কুমারজন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে তুমি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটা পেলাম। দেখেন কত সুন্দর। তাহলে মালা দেখতে ভালো লাগে না ভাই? কত নিয়ামত। এগুলো তো প্রয়োজনীয় জিনিস, অথচ আল্লাহকে খুশি করার জন্য এগুলো দিয়ে দিচ্ছে। এটা কারা পারে? কারা পারে? অনেকে অনেকে কথা বলে না যে যার টাকা বেশি তার দান বেশি। এটা মিথ্যা কথা। বরং যার ঈমান বেশি তার দান বেশি। যার ঈমান বেশি তার দান বেশি। খালি টাকা হলে দান হয় না। না তো আপনি দেখবেন ভিক্ষা করে, এই যে আপনার ট্রেনে বাসে শালা 5 টাকা দিবে তো বলে ই বুড়ি, ওই ফকির বলছে ই ক্ষমা কর। তোর কপালে জুতা। তুই কোটিপতি টাকা হবে, ওকে বলছি ক্ষমা কর। কি ক্ষমা করবে তোকে? 5টা টাকা বের হয় না গো। তো
ওই জন্য বলছি যার ইমান বেশি তার দান বেশি। টাকা থাকলে দান বেশি হয় না, এটা মিথ্যা কথা। ইমান আছে, টাকা আছে, আবার ইমান যখন আসবে যেমন তার মাল হবে তেমন সে আল্লাহ রাস্তায় দান দেবে। কেউ উসমানের মতন দেবে, কেউ আবু বকরের মতন দান করবে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। সাকির শেখ বাড়ি হচ্ছে খেকিটোলা, বিহার। খেকিটোলা সাকির শেখ, হ্যাঁ বলেন। বললাম বাইরে আন্ধ্রপ্রদেশে থাকে, এই কোম্পানি গো চালায় উনি। এই কোম্পানি কি কোম্পানি গো? হিন্দুস্তান পোর্টেবল কেবিনস। একটু ভিডিও করতে হবে, একটু ওর জন্য 2-4টা বলি বলে। আচ্ছা কত দিয়েছে? কই 1 লাখ? মাশাআল্লাহ, দাবি 1 লাখ টাকা দাবি করেছেন। নারায়ে তাকবীর। এই যে প্রোডাক্টটা একটু খুলেন তো, খুলেন একটু বলি প্রোডাক্টটা বলি, আপনি বলতে দেন কি নামটা বলি, ফটাফট দেন। মাশাআল্লাহ 1 লাখ টাকা। হিন্দুস্তান পোর্টেবল এবং কেবিল মানে একটা কোম্পানির নাম। তিনি সেখান থেকে কি নাম জানো? শখীর শেখ। কত দিয়েছেন? 1 লাখ না, 1 লাখ টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে ভালোবাসেছেন কত দেখেন, তিনি 1 লাখ টাকা এই মাদ্রাসায় দিয়েছেন রব্বুল আলামিন। আমি আগেই বলেছি ওই নামে 4 জায়গা, ওই নামে আল্লাহ 4 জায়গায় তার ব্যবসায়ী কোম্পানি আল রাব্বুল আলামিন। আল্লাহ তার ব্যবসাকে আল্লাহ উন্নতি দান করিও। সকলে জোরে বলুন আমিন। রাব্বুল আলামিন ব্যবসায় উন্নতি যেন হয়, পাশাপাশি যেন আল্লাহ প্রতিষ্ঠানকে যেন দেখতে পারে, তার ইমানি জাজবা তার মধ্যে ঢেলে দিও। সকল আমিন। রাব্বুল আলামিন ওই ভাইকে আল্লাহ তুমি শান্তিতে রাখিও, সুখে রাখিও। আল্লাহ রাস্তা পথে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। রব্বুল আলামিন ওই ভাইকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত রাখিও। সকল আমিন। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি মারা যায়, কি আল্লাহ কবরস্থ হয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আমিন। রব্বুল আলামিন দুনিয়ায় ভাই যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে সুখে শান্তিতে আল্লাহ তুমি রাখবে, রুজি রোজগারে বরকত দান করিও। রব্বুল আলামিন বিশেষ করে মেয়েদের তরফ থেকে 2টা পেয়েছি, মেয়েদেরকে আল্লাহ দেখেছি, বলেছিলাম মেয়েরা আমার আবদার রেখেছে, 2টি বালা পেয়েছি রব্বুল আলামিন। আল্লাহ ওরা যেমন রাজি হয়েছে, আল্লাহ রে তুমি তাদের উপর আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন এই মাদ্রাসার সেক্রেটারি যিনি মাদ্রাসা পরিচালনা করছেন, চালাচ্ছেন, আল্লাহ কত দয়ালু দেখেন, তোমাকে কত ভালোবাসে। অনেক জায়গায় দান পাওয়া যায় না, সেক্রেটারি থেকে পয়সা আসে না, তিনি 50,000 টাকা দাবি করে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওই সেক্রেটারিকে সুখে শান্তিতে রাখো, ভালো রাখিও। আল্লাহ বালা মুসিবত তার দূর করে দিও। আমিন সুম্মা আমিন। রব্বানা তামিন্না ইন্নাকা আনতাস সামিউল ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর আমিন সুম্মা আমিন। মুজিবুর রহমান প্রধান কুমারজুল, একটা করে বলেন। মুজিবুর রহমান প্রাক্তন প্রধান, তাই তো? কত দিয়েছেন মুজিবুর? 10,000। ওরা না রেই মনে হয় না, যদি থাকতো তো মোসাফা করতাম প্রাণ ভরে একটু। হ্যাঁ আচ্ছা অসুস্থ আছে নাকি? অসুস্থ না, আচ্ছা যাই হোক, তো দাতারা মোসাফা করলে আমাকে খুব ভালো লাগে। যাক তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ শুনলাম নাকি অসুস্থ। রব্বুল আলামিন আল্লাহ তুমি আরোগ্যকারী, শিফা দানকারী, আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। কি নাম? একটু আগে আচ্ছা 500 টাকা কার নামে? আচ্ছা কার নামে? আচ্ছা ওর নামে দিয়েছেন। আর শাহ আলম, ও বাবার নামে যেন ইসলাম না দিয়েছেন রব্বুল আলামিন। তাহলে 2টা তরফ থেকে দান এসেছে। যে একটি কোরআন এসেছিল ওখান থেকে 500 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সাদে গ্রহণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ তাদের সুখে শান্তি রাখিও। আল্লাহ যেদিন মারা যাবে আল্লাহ তাদের কালেমা পড়ার তৌফিক দান করিও। তার অনেকে আত্মীয় মারা গেছে রব্বুল আলামিন, তার আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবরস্থ মাশাআল্লাহ বেনামি আল্লাহর নাম বনেনি, গোপন রেখেছে। আল্লাহ তোমাকে 2,500 টাকা দিয়েছেন। বাবু তুমি ওই বান্দার নামটা জানো? এখনি বেনামি বলেন যে মরহুম আব্দুর রাজ্জাক যেটা মারা গিয়েছেন, মরহুম তিনি দিয়েছেন। আচ্ছা কটি গো?
2,500 টাকা দিয়েছেন আল্লাহ, কবরস্থ হয়ে গেছে রব্বুল আলামিন, জানি না কি হালাতে আছে, একমাত্র তুমি জানো। আল্লাহ দানকে তুমি কবুল করে না, আল্লাহ কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আমিন সুম্মা আমিন। মেয়েদের কাছ থেকে দেখেন 2টা পেয়েছি। আচ্ছা, হাতে চুরি হবে না খালা? হাতে চুরি দেখি না। জুমার বলে একটা ছেলে তার বাবার জন্য দিয়েছে কত? 500 টাকা। আল্লাহ ছোট্ট বাচ্চা দেখেন আব্বাকে স্মরণ করেছে গো। আব্বা পৃথিবীতে নাই, আল্লাহ দানকে কবুল করে না। যাই হোক ভাই, আপনাদের একটা সুসংবাদ দিই, ইনশাআল্লাহ দেখেন আমি লাস্টে এমন ভাবে আদায় করব, দেখেন আপনারা শুধু চুপচাপ থাকেন, আমাকে ধৈর্য রাখতে দেন। আমাকে বল কি 3 লাখ টাকা, কত 3 লাখ তো নাকি? 3 লাখ টাকা ভাই ধার ঋণ পড়ে আছে, তো অবশ্যই তাহলে দান 3 লাখটা যদি পড়েই থাকে তাহলে তো ডবল উঠা উচিত, 5-6 লাখ তো 7 লাখ তো উঠা উচিত, কারণ এই 3 লাখ টাকা ঋণই হয়ে আছে। তো ঋণ এটা কাদেরকে দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে না? আমাদের এটা পরীক্ষা, এটা আল্লাহর একটা পরীক্ষা। অতএব নিজের মালামাল ধন সম্পদ টাকা পয়সা থেকে আল্লাহ রস্তে বলেন, আচ্ছা সিমেন্ট নিব 100 বস্তা, 100 বস্তা সিমেন্ট, এই যতটি লোক আছে, আমি কিন্তু আছে ভাই ওখানে মনে হয় গাজালটা বলিনি মনে হয় সম্ভবত, তো শেষের দিকে আমি মোসাফা করব আর এই গাজালটা বলবো। তো কে কে শুনবেন হাত তুলেন তো দেখি। কেমন করে উঠছে গো? বাকি ওগুলা পালাবেন নাকি? পালাবে লেগে পালাবে। আর বাকি যেটি হাত তুলেছেন যদি পালান তাহলে বদদুয়া করে দেবো। হাত তুলে দিয়েছেন কিন্তু রিহাই নাই, থাকতে হবে, থাকবেন ইনশাআল্লাহ। আরে কতদিন কত দিকে চলে, আর কি জালসা হবে? কালকে হবে? পাবেন না তো, জীবনে বছরে একবার, এটাই তো আমাদের আনন্দ। আর এতে আল্লাহকে ডাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা। এই মাঠ সাক্ষী দিবে, একদিন সাক্ষী দেবে না, মাটি টপ 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 করে বলবে যে অমুক দিন অমুক মৌলানা এসেছিল। সেদিন আপনি দেখতে পাবেন যে মুর্শিদাবাদ থেকে মৌলানা হায়দার আলী বিন আকবর তিনি এসেছিলেন, তো আমিও থাকবো ইনশাআল্লাহ। তো এটা একদিন প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো মেয়েদের তরফ থেকে 2টা পেয়েছি, হাতের আংটিও পাইনি, বালাও পাইনি। মানাবে? মানাবে না তো, খালি এমনি পড়ে নিলাম, কি মানাবে? হাতের বালা আংটি কোন মানেই বলেন, 10টা আংটি বের হবে না এতটি মহিলার মধ্যে। প্রিয় জিনিস, যদি আপনি আংটিকে ভালোবাসেন তবে দিবেন, আর যদি মনে করেন আমি আংটি ভালোবাসি না, ফেল দেবো কেন, তাহলে ফেল দিবেন। আর যদি মনে করেন যে খুব ভালোবাসি আংটিকে, যে এটা ভালো পছন্দ করি, আপনি পছন্দের জিনিসটাকে দিবেন। কোন মা আছেন মানে চট করে পাঠান এই আংটিটা, আরে আংটি কত বেশি দাম নয়, 300-400 এরকম দাম, আংটির খুব বেশি দাম নয়। তো একটা একটা করে যদি আংটি পরে যায়, আরে একটা আমার বন্ধু বলছে কি জানেন, সালা আমার আংটি 4টা বানা হয়ে গেল। যে কেন রে? যে পায়খানায় যখন ঢুকছি খালি এম করে খতা চিয়ারি করছি, তো পাটাম করে খুলে পড়ে 3টাই গেল নেই। তো দেখেন আংটি এগুলো শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর রাস্তে দেন। আল্লাহর বান্দি কি নাম? আসমেরি খাতুন, কুমারজল কত? মাশাআল্লাহ। দেখেন আপনার ক্ষেত্রে মেয়েরাই ভালো, 1 বস্তাও পাইনি, আর ওরা 5 বস্তা লিখে দিল গো। আপনারা পিছে, ওরা সবসময় আগে যাই করেন, সব দিক দিয়ে ওরা আগে আছে, মন্ত্রী নেতা মেতা সব। ভবিষ্যতে আর থাকবেন না আপনারা, সব হাওয়া, বুঝলেন? বলেন না 5 বস্তা হয়েছে আপনাদের এখানে, 5 বস্তা বলেন তো, একজন হাত তুলেন তো দেখি, বলেন হাত তুলেন, এই মোটা হাত বলেন, হাত তুলেন তো এখান থেকে। 5 বস্তা? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দে ভাই 5 বস্তা দে। নাম ভাই, নামটা লিখে দে ভাই। 5 বস্তা দেখেন তো ভাই, এ ভাই মাশাআল্লাহ 5 বস্তা লিখিয়ে দেন। নামটা লিখাও, কাগজে লিখান। এখানে বাড়ি, এখানে বাড়ি, কি বাড়ি? কোন দিকে গো? ভিটিয়ারি না? ভিটিয়ারি। লিখেলেন এগুলো দিয়ে দেবে 5 বস্তা সিমেন্ট। আর 5 বস্তা আরেকজন বলেন দেখি, কোন আল্লাহর বান্দা কই, কি নাম? আব্দুস সামাদ। 5 বস্তা সিমেন্ট কই? এখানে 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন আরেকজন 5 বস্তা বলেন তো দেখি, 5 বস্তা। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন মতিউর রহমান 5 বস্তা দিবেন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ 5 বস্তা দিবেন ইনশাআল্লাহ। বলেন শহীদ টোটোওয়ালা
শহীদ টোটো যেগুলা চালায় হ্যাঁ, পিলপিলি। মা বাবা মরহুমের নামে 1000 টাকা পশ্চিম পাড়া। আচ্ছা পশ্চিম পাড়া মা বাবা নাম দিয়েছেন তিনি। দেখেন টোটো চালাই, টোটো আমরা চেন্নাই বলি, কি বলেন আপনারা? চেন্নাই বলেন? আমার ওদিকে বলে চেন্নাই। আসামে গেলাম বলছে পিলবিলি না পিলপিলি বলছে, আমি বুঝতে পারিনি প্রথমে। আসাম 500 টাকা মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কই আন্টি পেলাম না মা বোন? আন্টি খুলবে নাকি খালা? বাড়ি যেতে যেতে কিন্তু হারাবে, মনে রাখিস। খোলো আন্টি। তাহলে আন্টি বলেন 5 বস্তা। আর একজন ভাই আর একজন বলেন 5 বস্তা। এই 100 বস্তা বলেছি, কয় বস্তা হলো আমাকে দেখাতে হবে কিন্তু। কয় বস্তা হলো বলতে হবে আমাকে। আমি 1 বস্তা চুলবো বলেছি, কয় বস্তা হলো? 10 বস্তা 15 বস্তা হলো? হলো কয় বস্তা হলো? 17। মোট 17। গাড়ির চাকা গড়ে না, বলেন না 100 বলেছি, 17টা হলো। কোন আর বলেন কে? বেলাল। 5 বস্তা লিখছেন, 5 বস্তা বেলাল, 5 বস্তা। তাহলে 17 আর এদিকে 5 কত হলো? 22। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কুমার জল লিখে দেন 5 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দালকে কবুল করে নাও। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার। মাবুদ রে বাপরে, নাম ফেরে উল্টা হলো। মাহবুব আলী কুমারজল 5 বস্তা। ভালো নাম, মাবুদ নাম লিখে দিয়েছে গো। দেখো কত দিয়েছে? 5 বস্তা সিমেন্ট। নামটা 5 বস্তা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, নারে তাকবীর। যাক, একসাথে দুটো এসেছে। মাহবুব বন্ড। মাশাআল্লাহ, মালা পেলাম, হাতের আংটি পেলাম, হাতের বালা যে পাইনি। হাতের বালা মানাবে গো, খুলেন হাতের বালা। একজন বলেন কোন মা আমার? খালা আমার। মিন্নাতুন কত? 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মেয়েদের তাহলে 3টা আংটি হলো, 10টা চেয়েছিলাম 3টা। আনজারুল 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখেন কি চেন 3টা হলো, মেয়েদের 3টা এসেছে আল্লাহ। আর 100 টাকা দিয়েছেন। 100 না 200 গো? 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। বেনামিতে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি অন্তর্যামী, নাম জানো। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কি নাম? সাবুত। 4 বস্তা সিমেন্ট। 1 বস্তা আর 1 বস্তা হতো না? 5 বস্তা করে তো চলছে এখন। আচ্ছা, হ্যাঁ তাই কমিয়ে দিলে কেন? কই আছে গো, 1 বস্তা মারিয়ে দেন, 5 বস্তা হয়ে যায়। একটা আঙুল কাটলে কেমন লাগে? রহিম শেখ 5 বস্তা। 5 বস্তা। আব্দুল বারি কুমার জল 10 বস্তা সিমেন্ট। তাই তো? মাশাআল্লাহ, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? ও আমার প্রাণের রাসূল রে, তুমি কোথায় রইলা রে? পথে পথে তোমায় আমি খুঁজে বেড়াই রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? ও আমার প্রাণের রাসূল রে, তুমি কোথায় রইলা রে? তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে। কাফেররা না বুঝিয়া পাথর মারিল রে, আমার দিনের নবী রে, তুমি
তুমি কোথায় রইলা রে প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে নীরবেতে শুয়ে আছো মদিনার বুকে নীরবেতে শুয়ে আছো মদিনার বুকে শেষের দিনে মনসুর ৫,০০০ টাকা দিয়েছেন আল্লাহ দুইজনই হাফেজি তাদের গার্জেন পিতা দেখেন মাশাআল্লাহ তারা অবশ্যই মাদ্রাসাকে ভালোবাসেন ৫,০০০ টাকা দিয়েছেন রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ ওটা তো হবে ওটা তো আপনাকে টেনশন করতে হবে না ভাই যার পেটে ছেলে আছে সেই জানে জ্বালা কত এক জায়গায় প্রোগ্রাম করছি তো বলছি একটু দানের দিকটা দেখেন না কি বলেন বুঝলাম হ্যাঁ ও কেন বাকি আপনাদের এদিকে দেয় না নাকি অসুবিধা নেই পেয়ে যাবেন গো তো টাকা তো নিবই সবই নিব সব ছাড়লে হবে সবই নিতে হবে ছড়ে যাবে না মনোহা খাতুন 50 টাকা নগদ আর একটা আংটি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক রাহায়াকাল্লাহ বারাকাল্লাহ আমার কোন বোন এই আপনার কি আংটি খুলে দিয়েছে রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন ওর নামটা কই বলেন সাদ্দাম নামে 5000 টাকা দিয়ে বলেন নামটা বলেন না গো সাদ্দাম ৫,০০০ টাকা দিবেন সাদ্দাম হোসেন কোথায় বাড়ি এখানে ৫,০০০ টাকা রব্বুল আলামিন তিনি দান করেছেন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন সাদ্দাম হোসেন কোথাকার বাড়ি দেখেন তো ৫,০০০ টাকা দিবেন রাখেন আর এটা এখানে থাক দেখি রব্বুল আলামিন আল্লাহ দান করেছেন ৫,০০০ টাকা আল্লাহ দানকে কবুল করে নাও আবার আংটি পেলাম আল্লাহ আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও আমিন সুম্মা আমিন ভাই ১,০০০ টাকা করে দিতে পারবেন না বলেন 10 জন দাঁড়ান তো দেখি আগে অন্তত 10 জন যে শুরু হোক ১,০০০ টাকা করে ৫,০০০ ১০,০০০ তো আছেই 100 টাকা কি নাম রিহান তো রিহান তো বেটা ছেলের নাম তো তিন দিয়েছেন কত একটা আংটি দিয়েছেন 100 টাকা দিয়েছেন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও হায়াকাল্লাহ বারাকাল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও ভাই ১,০০০ টাকা আর হবে না ভাই মায়ের জন্য আব্বার জন্য আর সন্তানের জন্য বালা মুসিবত দূর করার জন্য